সরকারের সাম্প্রতিক কার্যক্রমে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। যেসব সেনা কর্মকর্তা 1/11 পরবর্তী সময়ে -2 অর্থাৎ খালেদা জিয়া ও শেখ হাসিনাকে, বিশেষত খালেদা জিয়া ও তার পরিবারকে বিরাজনীতিকরণের চেষ্টা করেছিলেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে বা হবে। তবে শুধু এই দুই দলকে বিরাজনীতিকরণের চেষ্টা নয়, বাংলাদেশকেই যে বা যারা রাজনীতি শূন্য করতে চেয়েছিলেন তারা বেশ বহাল তবিয়তেই আছেন। বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষ 2007-08 মেয়াদের রাজনৈতিক পরিক্রমা নিশ্চয়ই ভুলতে পারবেন না। আজকাল খুব একটা আলোচনা না হলেও সে সময় একটি আলোচনায় ভরে রাখত গণমাধ্যমের প্রথম পাতা। নতুন একটি রাজনৈতিক দল আসছে। আমরা কথা বলছি নাগরিক শক্তির, যেই দল গঠন করছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন একটি ধারণা খুবই মজবুত হয়ে গিয়েছিল, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রকাশ্যে আসা এবং ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র। অধ্যাপক ইউনূস তখন নোবেল পুরস্কার পেয়েছেন। সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু পিছনের দরজা দিয়ে বিদেশিদের সহায়তায় ক্ষমতায়িত হতে চাওয়ার এই চেষ্টা সাধারণ মানুষ একেবারেই পছন্দ করেনি। ফলে অধ্যাপক ইউনূসের আর ক্ষমতায় যাওয়া হয়নি। সে দুধের স্বাদ খানিকটা ঘোলে মিটেছে 2024 সালে। প্রায় একই ফর্মুলায় একাধিক দল জন্ম নিয়েছে। অবশ্য প্রায় 2 দশক পর অধ্যাপক ইউনূসের বয়স অনেক বেড়ে গেছে। তিনিও আর দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি। তবে ক্ষমতা ছাড়লেও বেশ ভালোই আছেন তিনি। বিভিন্ন দেশে সফর করছেন, ব্যবসায়িক কার্যক্রম চলছে জোরের সঙ্গেই। একাধিকবার বিভিন্ন ষড়যন্ত্রে তার নাম এলেও এখনো কাজ করে চলেছেন দাপটের সঙ্গে।